من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن وإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم صدق الله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎকর্ম করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারীদের একজন। ভালো এবং মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো উৎকৃষ্টতর জিনিস দ্বারা, ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা ধৈর্যশীল। এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা মহাভাগ্যবান। আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সদাকাল্লাহুল আযীম। आज मैं बराह रास्त उन तमाम हजरात से खिताब करना चाहता हूँ जो दावत व तबलीग से ताल्लुक़ रखते हैं। जमाअत दावत व तबलीग कहिए, तहरीक दावत व तबलीग कहिए, उससे जिनका ताल्लुक़ है, कदीम है या जदीद है, वो उलमा में है या आवाम में है, वो किसी तबके से भी ताल्लुक़ रखते हैं। আজ আমি সরাসরি সেই সমস্ত ব্যক্তিদের সম্বোধন করতে চাই যারা দাওয়াত ও তাবলিগের সাথে সম্পর্কিত। জামায়াতে দাওয়াত ও তাবলিগ বলুন বা তাহরিকে দাওয়াত ও তাবলিগ বলুন, যারাই এর সাথে সম্পর্কিত, তারা পুরনো হোক বা নতুন, আলেম হোক বা সাধারণ মানুষ, তারা যে কোনো শ্রেণী থেকেই হোক না কেন, তাদের সকলের এটা জেনে রাখা উচিত যে এই তাহরিক এবং জামাত ক্রমাগত তার পতনের দিকে এগিয়ে চলেছে। প্রথমে এই কথা মনে রাখুন যে দাওয়াত ও তাবলিগের কাজ সমস্ত নবীগণই করেছেন এবং শেষ যুগে খতামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুনা ওয়া মাওলানা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগের কাজ করেছেন, দাওয়াতের কাজ করেছেন। নবীগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন এটাই হয়। মক্কা মোকাররমায় তিনি যা কিছু করেছেন, তারপর মদিনা মুনাওয়ারায় যা কিছু করেছেন এবং যে কাজের জন্য তিনি তার আহলে বাইতকে প্রস্তুত করেছেন, তার সাহাবাদের প্রস্তুত করেছেন এবং তারা পরে যে কাজ আঞ্জাম দিয়েছেন, যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেভাবে তাবলিগের কাজ করেছেন, দ্বীন পৌঁছানোর কাজ করেছেন, এটা স্পষ্ট যে আমাদের জন্য সেটাই উদাহরণ। আসল উদাহরণ তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেমন বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। হুজুরের আদর্শই হল উসওয়ায়ে হাসানা এবং সেটাই মানদণ্ড। মূলত সেদিকেই ফিরে যেতে হবে এবং সেদিকে ফিরে যাওয়ার জন্য কোরআন পাক হল ভিত্তি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং হাদিসসমূহ, আর তারপর আপনার পরে যে কাজ খোলাফায়ে রাশেদিন করেছেন এবং সাধারণ সাহাবায়ে কেরাম করেছেন, আহলে বাইতে এদাম করেছেন, তাবে আইন করেছেন, তাবে আইন করেছেন, আইম্মায়ে মুজাদ্দিদিন করেছেন এবং মুসলিহিন করেছেন। হজরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী হাসানী নদবী রহমাতুল্লাহের যে বই তারিখে দাওয়াত ওয়া আজিমাত রয়েছে, এই বইটি তাবলিগ, দাওয়াত এবং ইসলাহের ইতিহাসকে অত্যন্ত বোঝাতা এবং বিস্তারিতভাবে তুলে ধরে। প্রথম শতাব্দী থেকে শুরু করে নিজের সময় পর্যন্ত হজরত মাওলানা রহমাতুল্লাহ মুজাদ্দিদিন ও মুসলিহিনদের ইতিহাস তুলে ধরেন এবং শেষ যুগের মুজাদ্দিদ ও মুসলেহ হজরত মাওলানা মোহাম্মদ ইল্লাহ সাহেব কান্ধলভি রহমতুল্লাহের সিরাতের ওপরও মাওলানা বই লিখেছেন। তার সম্পর্কে বলা যেতে পারে যে ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদে আজম ছিলেন হজরত সৈয়দ আহমদ শহীদ এবং চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, বিশেষ করে দাওয়াত ও তাবলিগের ময়দানের মুজাদ্দিদ ছিলেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধলভি। এবং মাওলানা ইলিয়াস কান্ধলভি একটি ব্যথিত আত্মা রাখতেন এবং দিনের কাজের জন্য এমন অস্থির থাকতেন যে তাকে দেখত সে অনুভব করত যে সাহাবায়ে কেরামের একটি ঝলক তার মধ্যে সৃষ্টি হয়েছে, যেন কোনো রূহ তার মধ্যে স্থানান্তরিত হয়েছে। দিনের চিন্তা এবং দাওয়াত ও তাবলিগ ছাড়া কোনো কিছুতেই তিনি শান্তি পেতেন না।
তো আল্লাহ তাআলা তার মাধ্যমে যে কাজ নিয়েছেন এবং তারপর তার সুযোগ্য পুত্র হজরত মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব কান্ধলভি রহমতুল্লাহের মাধ্যমে যে কাজ নেওয়া হয়েছে তা আশ্চর্যজনক। পুরো দুনিয়া তা স্বীকার করে এবং দুনিয়ার কোনায় কোনায় এই কাজ ছড়িয়ে পড়েছে। তো বলা যায়, অতীতে যে কাজ ভারতে হজরত মঈনুদ্দিন চিশতি করেছেন, হজরত নিজামুদ্দিন আউলিয়া করেছেন, হজরত মুজাদ্দিদে আলফে সানি করেছেন, হজরত শাহ ওয়ালিউল্লাহ করেছেন, হজরত সৈয়দ আহমদ শহীদ করেছেন, সেই সব মহান ব্যক্তিদের কাজের একটি সারসংক্ষেপ ছিল যা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ তাঁর যুগের প্রেক্ষাপট বিবেচনা করে করেছেন এবং তার কিছু নীতিমালা প্রণয়ন করেছেন। এটা স্পষ্ট যে সেই নীতিমালা কোরআন বা হাদিসের অমুখাপেক্ষী করে না, বরং সেগুলো সহজ করার জন্য কিছু নীতিমালা বর্ণনা করা হয়েছে, যাতে বিশেষ ব্যক্তি হোক বা সাধারণ ব্যক্তি, আলেম হোক বা সাধারণ, সে যেন ৬ নম্বরের সীমিত কথা বলে এবং তার গণ্ডির বাইরে না যায়। এবং মাওলানা ইলিয়াস রহমতের ওপর অনেক জোর দিয়েছেন যে এলমের ফিকির করতে হবে এবং জিকিরের ফিকির করতে হবে। বিশেষ করে এমনটা যেন না হয় যে শুধু বের হও আর জামাত নিয়ে চলে যাও এবং তারপর সমস্ত মনোযোগ দাওয়াতের বাহ্যিক দিকের উপর থাকে, বাহ্যিক আমলের উপর থাকে, আর যে এলম মতলুব কাম্য অর্থাৎ কোরআন পাকের এলম, হাদিসে নাববীর এলম, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এলম তা অর্জন করার ব্যবস্থা না করা হয়। এবং জিক্রে ইলাহির যে কৈফিয়াত অবস্থা থাকা উচিত, হুজুরির আল্লাহর সান্নিধ্যের যে অবস্থা থাকা উচিত, বেশি করে আল্লাহকে স্মরণ করা উচিত, যা ছাড়া না জিহাদে বিজয় আসে, না দাওয়াত ও তাবলিগে বিজয় আসে, তার এহতেমাম ব্যবস্থা করা উচিত। এবং এটা মাওলানা বলে দিয়েছিলেন যে যদি এলমে ঘাটতি হয়, জিকিরে ঘাটতি হয়, যদি উসুলের বিরুদ্ধে আমল করা হয়, তাহলে আমার ভয় হয় যে আমার এই তাবলিগ ফিতনা হয়ে যাবে। মাওলানা তার মালফুজাতে কথাবার্তায় এই কথা ইরশাদ করেছেন। এবং এটা স্পষ্ট যে মাওলানা মঞ্জুর নোমানী সাহেব রহম যে মাওলানা ইলিয়াস সাহেবের মালফুজাত জমা সংকলন করেছেন এবং এখন যার আরবি অনুবাদও হয়ে গেছে, তাতে এই কথাটি স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলা এই তাহরিকে একটি বরকত দিয়েছেন এবং যদি উসুল অনুযায়ী কাজ করা হয় তাহলে তা এগিয়ে যেতে থাকবে, উন্নতি করতে থাকবে। এবং বিশেষ করে মুসলমানের সম্মান করা মামলাদেনের ক্ষেত্রে এবং অন্যদিকে ইলমের এহতেমাম ব্যবস্থা করা ও জিকিরের এহতেমাম ব্যবস্থা করা, যাতে মস্তিষ্ক ইসলাম দ্বারা পরিপূর্ণ থাকে এবং অন্তরও ইসলাম দ্বারা পরিপূর্ণ থাকে। এই সমস্ত নির্দেশনা মাওলানা ইলিয়াস সাহেব রহম দিয়েছিলেন এবং এর প্রতি গুরুত্বারোপ মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবও করতেন, মাওলানা ইনাম সাহেবও করতেন এবং সকলেরই এই চেষ্টা ছিল। কিন্তু যে সময় থেকে ইন্তেশার শুরু হয়েছে এবং তার কারণ যাই হোক না কেন, এটা স্পষ্ট যে এক পক্ষ কিছু বলে, আরেক পক্ষ কিছু বলে। কিন্তু ইমারত ও শুরার নামে যে দাঙ্গা ও ফাসাদ সৃষ্টি করা হয়েছে তা সর্বপ্রথম জামাতের কোমর ভেঙে দিয়েছে, তার মাথা ফাঁকিয়ে দিয়েছে, তাকে বদনাম করে দিয়েছে। এতটুকু কথা তো নিশ্চিত যে আমির আবশ্যক, আমির থাকা আবশ্যক। ৩ জন মানুষ থাকলে তাদের একজন আমির থাকবে। সফরে আমির থাকবে, বাড়িতেও থাকলেও আমির থাকবে। উম্মত যদি আমির ছাড়া থাকে তাহলে জাহিলি মৃত্যুবরণ করবে এবং জাহিলি জীবনযাপন করবে। আমিরই তার শুরা গঠন করে এবং শুরায় স্পষ্টতই সেই লোকেরাই থাকা উচিত যারা জামাতকে বোঝে, কাজকে বোঝে, দ্বীনকে বোঝে। তো এই দৃষ্টিকোণ থেকে শুরা কোনো আলাদা জিনিস বা দ্বিতীয় কোনো অস্তিত্ব এবং আমির এক আলাদা জিনিস। এই ইমারত ও শুরার যে ঝগড়া করা হয়েছে তা জাহিলিয়াত ছাড়া আর কিছুই নয়। আমিরকে তো সর্বাবস্থায় মানতে হবে এবং তার যে ক্ষমতা রয়েছে সে নেসাবে, পাঠ্যক্রমে পরিবর্তনও করতে পারে, সে নম্বরগুলোকে আগে পিছেও করতে পারে এবং অনেক সংস্কার করতে পারে। সময়ের চাহিদা থাকে, প্রয়োজনের চাহিদা থাকে। কিন্তু এই ফিতনাকে কিছু লোক এত বাড়িয়েছে যে জামাত ভেঙে গেছে এবং তারপর জামাতে এমন গুন্ডা ও বদমাশ ঢুকে গেছে যারা জামাতগুলোকে মসজিদ থেকে বের করে দিয়েছে, কারোর ওপর হামলা করেছে, কারো জিনিসপত্র ফেলে দিয়েছে। এবং বাংলাদেশ যা সারা বিশ্বের জামাতের কেন্দ্র ছিল, সেখানে তো লোকেদের হত্যা করা হয়েছে, মানুষকে আহত করা হয়েছে, লাঠি চালানো হয়েছে। বড় বড় লম্বা দাড়িওয়ালা লোক যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছিল, তারা লাঠি দিয়ে অন্য সেই লোকদের মারছিল যাদের দাড়িও সাদা ছিল। এই সমস্ত দৃশ্য পুরো বিশ্ব দেখেছে। এবং সম্প্রতি যে নতুন ঘটনা সামনে এসেছে, এর আগেও অনেক কিছু হয়েছে, আমি ক্রমাগত বলেও আসছি, বলেও চলেছি এবং মাওলানা সাদ সাহেবের সাথেও দেখা করেছি।
আমি মাওলানা ইব্রাহিম সাহেবের সাথে দেখা করেছি, মাওলানা আহমদ লাট সাহেবের সাথে দেখা করেছি, এবং আমি ক্রমাগত এর জন্য চেষ্টা করেছি, করছি এবং করতে থাকব যেন উম্মতের মধ্যে ঐক্য স্থাপিত হয়, উম্মতের মধ্যে যারা বিভিন্ন মতাদর্শের তাদের মধ্যে ঐক্য স্থাপিত হয়। আর রইল একটি জামাতের লোক, তারা দলে দলে বিভক্ত হয়ে যাবে, এটা জাহিলিয়াত ছাড়া আর কিছুই নয়। যে নামই দেওয়া হোক, যে ব্যাখ্যাই করা হোক, এটা জাহিলিয়াত। আর এখন আমি যা শুনলাম যে পাকিস্তানে মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুমকে মার্কাজে বয়ান করতে বাধা দেওয়া হয়েছে, এবং বাধা দেওয়ার যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা ছিল গুন্ডা, বখাটে, বদমাশ এবং নিকৃষ্টতম অভিশপ্ত লোকদের পদ্ধতি, যাদের দিনের সাথে কোনো সম্পর্ক নেই। দাওয়াত ও তাবলিগ তো অনেক দূরের কথা, তাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের রাসূলের সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই, রাসূলের সিরাতের সাথে কোনো সম্পর্ক নেই। এরা গুন্ডা এবং বখাটে, যারা রাইউইন্ডের ওপর আধিপত্য বিস্তার করেছে এবং বিশ্বের অনেক মার্কাজের ওপরেও আধিপত্য বিস্তার করেছে। মাওলানা তারিক জামিল সাহেবকে সারা বিশ্ব চেনেন, আলেমগণ তার কথা শোনেন, সাধারণ মানুষও শোনেন। তিনি একজন রব্বানী আলেম। আল্লাহ তাআলা তাকে জ্ঞানের এক ভাণ্ডার দান করেছেন এবং এর সাথে সাথে আল্লাহ তাকে অসাধারণ স্মৃতিশক্তিও দান করেছেন, বাকপটুতাও দান করেছেন। তিনি রব্বানী আলেমদের মধ্যে গণ্য হন। তার অন্তর পবিত্র, তার মন পরিষ্কার এবং আল্লাহ তাআলা তাকে জনপ্রিয়তা দান করেছেন। প্রত্যেক স্তরে আল্লাহ তাকে জনপ্রিয়তা দিয়েছেন। তিনি হজরত শাহ নাফিসুল হুসাইনি রহমতের শ্রেষ্ঠ খলিফাদের মধ্যে গণ্য হন এবং হজরত শাহ নাফিসুল হুসাইনি ছিলেন হজরত শাহ আব্দুল কাদির সাহেব রায়পুরীর খলিফা, হজরত মাওলানা আলী মিয়া সাহেবের পীর ভাই। তো তিনি সেই সিলসিলায় নকশবন্দিয়া, সিলসিলায় চিশতিয়া, সিলসিলায় কাদেরিয়া এবং সিলসিলায় মোহাম্মাদিয়া, যা হজরত সৈয়দ আহমদ শহীদের বিশেষ সিলসিলা, এবং সিলসিলায় মুজাদ্দিদিয়া, এই সিলসিলায় এবং তরিকতের বিভিন্ন পদ্ধতির ধারক। তিনি ইলমও রাখেন এবং আধ্যাত্মিকতাও রাখেন। তার সাথে মার্কাজের লোকেরা যে আচরণ করেছে, এর চেয়ে বড় গুন্ডামি আর হতে পারে না। আমি আপনাদের সামনে বলছি যে পাকিস্তানের ওপর যে সেনাবাহিনী মুসাল্লাতা হয়েছে তারা গুন্ডা, আর যে পুলিশ চাপিয়ে দেওয়া হয়েছে তা গুন্ডাদের পুলিশ, আর যে সরকার আছে তা জাল, প্রতারক, ধোঁকাবাজ সরকার। পুরো সমাজ নষ্ট হয়ে গেছে, এমনকি তাবলিগও নষ্ট হয়ে গেছে, মার্কাজও ধ্বংস হয়ে গেছে। তোমরা কি চাও হে মানুষেরা? তোমরা আল্লাহর আযাব ছাড়া আর কোনো কিছুর জন্য অপেক্ষা করছো না? তোমরা কি জানো না যে হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলের জাতিকে নিয়ে সিনাই উপদ্বীপে এসেছিলেন? তারা হজরত মুসাকে কত কষ্ট দিয়েছে, কত নির্যাতন করেছে, বাছুরের পূজাতেও অংশ নিয়েছে এবং জবাইও হয়েছে। এবং শেষ পর্যন্ত ঘটনা এই ছিল যে হজরত মুসা আলাইহিসসালাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ, এই লোকদের আমাদের থেকে আলাদা করে দিন, আমাদেরকে তাদের থেকে পৃথক করে দিন। তারা সবাই হজরত মুসার সাহাবী ছিলেন, তারা হজরত মুসার সাথে ছিলেন, মুজেজা দেখছিলেন। কিন্তু হজরত মুসা আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, এই অপরাধীদের থেকে আমাদের দূরে রাখুন। তখন আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে 40 বছর পর্যন্ত এই অভিশপ্ত অপরাধীরা এই মরুভূমিতেই ঘুরে বেড়াবে এবং তারা পবিত্র শহর জেরুজালেমে প্রবেশ করতে পারবে না। তো এটা ছিল নবীর বদদুয়া। একইভাবে যদি আলেমদের কষ্ট দেওয়া হয়, সালেইন সৎকর্মশীলদের কষ্ট দেওয়া হয়, 18 বছর বয়স থেকে যে ব্যক্তি তাবলিগে সময় লাগানো শুরু করেছে এবং সে তাবলিগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বিশ্বের মহাদেশগুলোতে, দেশগুলোতে এবং বড় বড় প্রদেশগুলোতে যে ব্যক্তি তাবলিগের শোরগোল তুলেছে, এবং অসংখ্য এমন লোক যারা তাবলিগের সাথে পরিচিত ছিল না তারা তাবলিগের সাথে পরিচিত হয়েছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা মাওলানার মাধ্যমে হেদায়েত দান করেছেন, তাকে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাকে সেই ভাষা দিয়েছেন, সেই অন্তর দিয়েছেন এবং সেই কর্মপদ্ধতি দিয়েছেন যা মানুষের মন জয় করে নিয়েছে। তার সাথে এই জুলুম করা হয়েছে যে বয়ান করতে দেওয়া হবে না, গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় গর্ত করে দেওয়া হয়েছে। এটা বদমাশদের কাজ, হতভাগাদের কাজ, অপরাধীদের কাজ, খবিশদের কাজ। তাদের ওপর আল্লাহর আযাব অবশ্যই আসবে, তোমরা নিজেদের চোখে দেখবে, শুনে রাখো। এবং প্রসঙ্গক্রমে উল্লেখ করি যে লখনৌয়ের যে তাবলিগ মার্কাজ রয়েছে, সেই মার্কাজের কিছু গুন্ডা এবং নদোয়ার কিছু লুটেরা ও হারামখোর ব্যক্তিরা হস্তক্ষেপ করে মাওলানা তৌহিদ আলম নদভীর বক্তব্য থামিয়ে দিয়েছে।
যিনি 1 বছর সময় লাগিয়ে জর্ডান, মৌরিতানিয়া, মরক্কো থেকে এসেছেন এবং তাবলিগের কাজ করেছেন এবং মারকাজের নির্দেশনায় করেছেন। লখনৌতে তাকে বক্তব্যের জন্য আমন্ত্রণও জানানো হয়েছিল এবং তারপর কিছু লোক বদমাশি করেছে, কিছু গুন্ডা, বখাটে, যারা এই জামাতের ওপর চেপে বসেছে এবং এই জামাতকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, যারা ভেতর থেকে একে ভেঙে দেবে এবং ফেরেশতাদের থেকে দূরে সরিয়ে দেবে, আর এটা শয়তানদের আস্তানায় পরিণত হবে। এবং হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতের যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কা পূর্ণ হবে। আমি এই সুযোগে মাওলানা সাদ সাহেবকেও বলে দিতে চাই যে এটা দেখবেন না যে শুরার লোকেরা কি করছে বা ইমারাতের লোকেরা কি করছে। আপনি দায়িত্বশীল, আপনি জামাতের আমির, আপনি খোঁজ নিন কোথায় কি হচ্ছে। এবং লখনৌতে মাওলানা তৌহিদ আলমের বক্তব্য যে গুন্ডা, বদমাশ, হারামখোররা খামিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনার ওপর অবশ্য কর্তব্য। কোনো তামাশা দেখার সুযোগ নেই। এই বদমাশদের চিকিৎসা করতে হবে, তাবলিগের পরিশোধন করতে হবে এবং তাবলিগকে সঠিক পথে আনতে হবে, সেই পথে যার ওপর হজরত মাওলানা ইলিয়াস রহম এটিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং যাতে মাওলানা আবুল হাসান নদবিও শরিক ছিলেন, মাওলানা মঞ্জুর নোমানিও শরিক ছিলেন এবং বড় বড় মহান আলেমগণ শরিক ছিলেন। এবং আমি সেই সংস্কারগুলোর সমর্থক। আমি চাই যে সংস্কার করা হোক। যারা অন্ধ অনুকরণকারী শুরার মোল্লা সেজে বসে আছে, তারা বোকা এবং নির্বোধ। পরিবর্তন আনা উচিত, সংস্কার করা উচিত, নতুন ব্যবস্থা আনা উচিত। তো যাই হোক, লখনৌয়ের তাবলিগ মার্কাজে যে গুন্ডামি ও বদমাশি হয়েছে এবং হতে থাকে, তার বিস্তারিত আমার জানা নেই, কারণ আমি জানতেও চাই না। কিন্তু মাওলানা তৌহিদ আলম নদভী একজন পরিচিত আলেম এবং আল্লাহ তাকে বাকপটুতা দিয়েছেন, দিয়েছেন, দিনের সমঝ দিয়েছেন এবং তিনি 1 বছর সময় লাগিয়ে বিদেশের দেশগুলো থেকে ফিরে এসেছেন, আর তারপর তার সাথেই বদমাশি করেছে কিছু গুন্ডা আর হারামখোর। তাই আমি এখান থেকে মাওলানা সাদ সাহেবকে বলছি যে এর তদন্ত করান এবং এমন লোকদের মার্কাজ থেকে দূরে সরিয়ে দিন যাতে তারা আর পা রাখতে না পারে। এমন অপরাধীরা যেন মার্কাজে পা রাখতে না পারে, যে মার্কাজ শেখায় মুসলমানের সম্মান করতে, আর এই বদমাশরা আলেমদের বিরুদ্ধে শুধু কথাই বলে না, চাল চালে, ষড়যন্ত্র করে, মিথ্যা ছড়ায়। তো যাই হোক, সেখানকারও চিকিৎসা জরুরি, পাকিস্তানেরও এবং ভারতেরও, এবং সারা দুনিয়ায় যেখানেই কোনো ভুল কাজ হচ্ছে, কোনো ভুল মতামত হচ্ছে, কোনো ভুল সিদ্ধান্ত হচ্ছে, কোনো ভুল ঝুঠা আমির চাপিয়ে দেওয়া হচ্ছে, তাকে সেখান থেকে দূর করে ফেলে দেওয়া উচিত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আবু বকর, ওমর, উসমান ও আলীর সুন্নাত অনুযায়ী আমল করা উচিত। যারা ঝুঠে, ভুল, বিদ্রোহী, তাদের বিরুদ্ধে মোকাবেলা করা উচিত এবং তাদের শিকড় কেটে ফেলে দেওয়া উচিত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।